অনেক বাবারা বিদেশে আছে, তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো। অনেক বেটারাও কিন্তু স্ত্রীর হক নষ্ট করো। ইসলামের বিধান শুইনা নাও। যদি পৃথিবীর মধ্যে কোনো যুবক জিনা করে, কোনো যুবতী যদি জিনা করে, শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে 100 ডুরা মারতে হবে। 100 ডুরা মারার কয়েকটা ডুরা মারা পরে যদি মারা যায়, ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে, কাফন পরাইতে হবে, এরপরে তার জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে। এই বাকি যে অংশগুলো থাকবো, এ মুসলমানরা, মুদপুরের বাজানরা শোনো, বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এই কবর দেওয়া পর তার বেতের আঘাতগুলো তার কবরের উপর মারতে হবে। এটা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান শুনে নাও। এখন অবিবাহিত যুবক, অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে, এর শাস্তির বিধান হলো এটা। এখন যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে, যদি বিবাহিত নারী জিনা করে, অনেক মারা দেখলাম, আলোচনা শোনো মা, শুই না লাও। স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে যাও, স্বামীর আমানত নষ্ট করো, স্ত্রীর আমানত নষ্ট করো গো। ও মা বোনেরা, শুই না নাও। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, সর্বপ্রথম তারে দরিয়া মাটি খুঁড়তে হবে, নাভি পর্যন্ত পুঁততে হবে, কোনো জায়গা আছে বুক পর্যন্ত মাটির ভিতর পুঁততে হবে। এবার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এ রহমতপুরের বাবারা শোন, ভালো করে শোন। এখন হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, প্রতিটা ঘরের মধ্যে জিনা, জিনায় জিনায় ভরপুর হয়ে গেছে বাংলার অলি গলির মধ্যে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় এই কথাগুলো বললে। সব বক্তা উচিত কথা বলবে না, সব বক্তাই আলোচনা করতে যাই এই কথাগুলো বলবে না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওরা মাটি খুঁড়ে উঠাইতে হবে, মাটি খুঁড়ে উঠাইয়া এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াইয়া দিতে হবে। এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের, বিবাহিত নারী, বিবাহিত পুরুষের কোনো জানাজার নামাজ পড়া যাবে না। পৃথিবীর মধ্যে যদি কোনো জিনাকারী যুবক যুবতী মারা যায়, যদি কোনো বিবাহিত মুসলমান শুনে নেন, বিবাহিত নারী পুরুষ যদি মারা যায়, এই জিনাকারী যুবক যদি হয়, ওর জানাজা পড়া যাবে না, কবর দেওয়া যাবে না, ওকে গোসল করানো যাবে না। পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে, দিবালয় কুকুর শিয়ালদের তাদের খাওয়া দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ইসলামের বিধান। আর আজকে আমাদের দেশে, আমার দেশে জিনা হয়, টাকার বিনিময়ে মামলা দিয়া সরাই আনি। আমার যুবকেরা জিনা করে, তার পক্ষে বাবা উকলাতি করে। আমি কই যে সন্তান জিনা করে, আদালতে যায় বল, আদালতে যায় উকিলকে বল, জজ সাহেবকে বল, আমার ছেলের রায় দাও, ফাঁসির রায় দিয়ে দাও। ওই সন্তান আমার নয়, ওই সন্তান আমার নয়। ওই সন্তান ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাবি রে, ওই ছেলের কারণে জাহান্নামী, ওই মেয়ের কারণে জাহান্নামী। এই দুনিয়ার মধ্যে আমানত রাখছে সন্তান তোমার, ওই জিনাকারী সন্তানের দরকার নাই, ওই জিনাকারী মেয়ের দরকার নাই, ওই জিনাকারী সন্তানের তুমি পরিচয় দিও না। ওদেরকে ছুঁড়ে মারো, রাস্তায় ছুঁড়ে মারো, জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো, একটা বিচার যদি মিঠামনের জমিনে হতো, আমার বিশ্বাস অত্র জমিনের মধ্যে আর জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত তোমার ফারুক ডাকতে বলে, যুবক, তুমি এত বড় অপরাধ করেছো, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কদমের মধ্যে আমি বন্যায় বিচার পাবো না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ডেকে আনছে, আমি চলে আসি। যুবক কেমন বলতেছে? যুবক বলে, হুজুর, আপনি আমার মৃত্যুদণ্ড দিবেন, মেনে নিলাম। শিরচ্ছেদ করবেন, মেনে নিলাম। আমাকে আপনি হত্যা করবেন, মেনে নিলাম। আমার আপনার বিচারের কাছে আমার একটু সন্দেহ নাই। আপনি যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা করা লাগবে।
এই শোন, আমার বিচারের আগে কার বিচার করা লাগবে? আমার আব্বার বিচার করা লাগবে। খাত্তাবের বেটা ওমর ফারুক রাগান্বিত হইয়া রাগে ঠকবাক করে গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর দেখতে বলে, যুবক রে, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি কি জানো না কেউ? যুবক বলে, হুজুর, আপনার বিচার আমি মানি, আপনার বিচারের আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই। এ মুসলমান, শুনে নাও, দিলের কান্দায় লাগা শোনো। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এক নাম্বার অপরাধ আমার মার। এখন আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে ওই ছেলেটা দেখবেন মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, ওই মেয়েটা পর্দায় থাকে কিনা, ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা। এখন আমরা সুন্দরী পুজোরি চকচক করলেই তো পাগল হয়ে যায়। এরা দেখি না আগের যুগের মানুষ যখন বিয়ে শাদী ছেলেদেরকে দিত, মারকুল মাতৃকুল পিতৃকুল ভালো করে টুকায়া টুকায়া দেখতো। তারা রূপ দেখতো না, তারা দেখতো গুণ। তারা দেখতো না কত কালো মেয়েগুলো ভালো জায়গা বিয়ে হয়ে যেত। আমার যুবকরা এখন সুন্দরী পাগল, দলামূলর পাগল। এখন দলামূল দেখলে আর পাগল হয়ে যায়। এখন ওই যে আশা পার ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, ওই তোর জীবনটা খাবে ওই মুসলমান। শুনে নাও, ওই দুপায়া মানুষগুলো তোরে শেষ করে দিবে, সংসারটারে শেষ করে দিবে। যুবক ডাকতে বলে, হুজুর, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমার এমন একটা মা দিছে যে মা পর্দা করে না, যে মা জিনাকারিনী, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং আমি মা পাই নাই, ভালো একটা মা দিই নাই। আমিনুল মুমিনিন আগে বিচার করেন আমার বাবার, সে কেন আমার একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। আগে দেখবে ওই মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বিতীয় পর্দার মধ্যে থাকতে পারে কিনা। ওই মেয়ের মা দেখ কোনোদিন তার শ্বশুর শাশুড়ির খেদমত করে কিনা। ওই মেয়ে, যে মেয়েটা তার পিতামাতার শ্বশুর শাশুড়ির খেদমত করে, ওর বংশ ভালো, ওর জাতি ভালো। চেহারা দেখিস না, 60 বছর দুনিয়ার মধ্যে থাকবি, কবরে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে গো। ওই কবরে জান্নাতের মধ্যে 70টা করে হুর দিবে, একটা নয়, দুটি নয়। এই দুনিয়ার মায়াগুলো এত সুন্দরী নয়। এই হুরগুলো, ওই জান্নাতি মেয়েগুলো যদি কেনি আঙ্গুল এই দুনিয়ার মধ্যে বাইর করতো, এই দুনিয়ার মস্ত দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। এই দুনিয়ার ওই জুসনা বানু নয়, দুনিয়ার সকিনা বানু নয়, আল্লাহর জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত রয়েছে। 70টা করে ছেলেদের জন্য, 70টা করে মেয়েদের জন্য। এই দুনিয়াতে একটু হারাম হালাল দেইকা চল, আল্লাহর জান্নাতে গেলে পাবি নিয়ামত। জোরে জোরে বলেন মারহাবা। আমি যুবকদের বইলা যাই, ও যুবক, ও যুবক, তাদের পা ধরে বলে যায়, কালো মেয়ে বিয়ে কর, কানা মেয়ে বিয়ে কর, বোমা মেয়ে বিয়ে কর, রিক্সা চালক ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। ওই সুন্দরীর পাগল হোস না, গুণের পাগল হ, রূপের পাগল হোস না। ওই রূপ দেখায়া তোর বাবারে খাইছে, ওই রূপ দেখায়া তোর দাদারে খাইছে, ওই রূপ দেখায়া তোর ভাইরে খাইছে। ওই রূপের কারণে আর চুলায় আগুন পড়তে যায় না। ওই রূপের গৌরবে তোর বাড়ির কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে তোর সংসারে কোনো কাজ করবে না। ওই রূপের গৌরবে দুনিয়ার মধ্যে জিনাবা বিচার করবে। ওই রূপের গৌরবে তোরে খেয়ে ফেলবে। ওই রূপ বন্ধ করে গুণ আলামে বিয়ে কর, দুনিয়াতে শান্তি পাবি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আবার অনেক মা কুয়া শোনে, মারা শোন, ও মা,
বিয়ের আগে তোর দাদিরে বল, মারে বল, ওই ছেলেটারে বিয়ে করবো যে ছেলেটা সারাদিন পরে আমার একটু খাবার দিবে হালাল খাদ্য। ওই ছেলেটা হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না। ওই বড় চাকরিওয়ালার দরকার নাই, বড় বাড়িওয়ালার দরকার নাই, বড় গাড়িওয়ালার দরকার নাই, ওই মৌলবী মুন্সির দরকার নাই। এমন একটা স্বামী আমাকে দিবা যে স্বামীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে গো মা, যে স্বামীটা হালাল খাদ্য খায়, যে স্বামীটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, যে স্বামীটা তার মা বাবার প্রতি পাগল, যে স্বামীটা দুনিয়ার ইসলামের বিধান মানে, যে স্বামীটা দাড়ির মধ্যে কোনোদিন খুর দেয় নাই। ওই ছেলেটা, যে ছেলেটা দাড়ির মধ্যে জীবনে খুর দেয় নাই, যে ছেলেটা আজান পড়লে জীবনেও ঘরে বসে থাকে না, আজান দিলে সঙ্গে সঙ্গে ছুটে মসজিদে যায়। মা গো, এমন একটা ছেলে আমারে দাও, এমন একটা ছেলের সঙ্গে বিবাহ দিয়া দাও। আমি বাড়িওয়ালা চাই না, গাড়িওয়ালা চাই না, আমি একটা হালাল করে ইমানদার বান্দারে চাই। তাকে নিয়ে যদি না খেয়ে থাকি, গাছতলায় থাকি, তবুও জান্নাতের মধ্যে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই ছেলেরা শোন, বিয়ের আগে একটা দাবি করবি যে আমি টাকাওয়ালা, চাকরিওয়ালা, বাড়িওয়ালা চাই না, আমি চাই ইমানদার একটা ছেলে। ওই ছেলেকে বিয়ে করতে চাই যে ছেলেটা নামাজ পড়ে, হালাল খায়, বাপমার খেদমত করে, বাপমার জন্য পাগল, ওই দুনিয়ার মধ্যে হারাম খায় না, জিনা ব্যভিচার করে না, দাড়ি চাষে না, টুপি মাথায় দিয়ে চলে, ভ্যান চালায়, নামাজ ছাড়ে না, রিক্সা চালায়, নামাজ ছাড়ে না, মাটি কাজ করে, নামাজ ছাড়ে না, এমন একটা হালাল ঘর বান্দা চাই। জোরে বলো ঠিক কিনা? আমি আমার মাদেরকে বলবো, মারে তোদের পায়ে ধরে যায় মা, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবের মা, তোরা এই দুনিয়ার মধ্যে তোরা বড় বড় পীর সাহেবের মা, তোদের মর্যাদা পৃথিবীর মধ্যে মেয়েরা যদি জানতো, দোয়েল পাখি যদি জানতো তার দাম, দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি, ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, ও জীবনেও ময়লার পরে পড়তো না। আর আমাদের দেশের মারা যদি জানতো যে আমাদের কত দাম, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোদের গর্বে থেকে ইমাম সাহেব, তোদের গর্বে থেকে হাফেজ সাহেব, তোদের গর্বে থেকে কারি সাহেব, তোদের গর্বে থেকে নবী, রাসূল, গাউস, কুতুব, তোদের গর্বে থেকে আসছে, তোদের অনেক দাম। একটু পর্দা কর, যদি না পারিস লজ্জাপতির পাতা বাইটা বাইটা বেশি করে খা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার অপরাধ হলো আমার আব্বার। এই পৃথিবীর মধ্যে 2 নাম্বার অপরাধ, সে আমার ভালো একটা নাম দেয় নাই পৃথিবীর মধ্যে। নামটা, ও মুসলমান শুনে নাও, এই নামের জন্য অনেক পিতামাতা জাহান্নামে যাবে। সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। তবে আমার দেশের সন্তানের নাম রাখা শুনে নেন, এই পৃথিবীর মধ্যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। সুন্নাতে রাসূল যদি আদায় করতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে আপনার ছেলে, আপনার মেয়ে যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই 7 দিন পরে আকিকা করে মেয়ের জন্য 1টা 2টি হলো মুসলমান, ছেলের জন্য 2টা। এখন গরিবত্বের কারণে যদি না পারেন, 1টা যদি দেন তাও হয়ে যাবে। তবে মাসালা হলো ওই 7 দিনের আগে 1 দিন আগেও নাম রাখা দূরত্ব নয়। আমার দেশে এখন আলতাসনও শুরু হয়েছে। আমার দেশে মুসলমান শুনে নেন, যখনই শুনে গর্বে কি কয় ছেলে হবে, ছেলের নাম রাখছে শাহরুখ খান, যদি কয় মেয়ে হবে নাম রাখছে কারিনা। আজকে আমার দেশটা নষ্ট হয়ে যায়। শুনে নেন, শুনে নেন, কোন সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে নাম রাখা দূরত্ব নয়। এই ছেলে কোনোদিন মুসলমান ভালো ইমানদার হবে না, ও হবে ঘুষখোর, ও হবে সুদখোর, ও হবে জিনাখোর, ও হবে লুচ্ছা, ও হবে বদমাইশ। যদি ইমানদার হবে না, ও হবে বেনামাজি, ও হবে হারামখোর। ও পৃথিবীর মধ্যে ভালো জিনিস ভালো লাগবে না। কারণ কেন লাগবে? ও ভালো লাগবে না এই জন্য শুই না লন পৃথিবীর মধ্যে সুন্নাতে রাসূলের উপরে দুনিয়ার মধ্যে আগমন করতে পারে না। এই জন্য আমাদের অধিকাংশ মা বাবা কিন্তু এই ভুলটা করেছে। দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় এখনো মিলন হয় নাই, এখনো দুজনকে ভালো মতো দেখে নাই, সন্তানের নাম রাখা কমপ্লিট। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে নাম রাখবে কি? মুসলমান শুনে নাও, এ মুসলমান, আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব, যা ভুল করেছেন আর ভুল নয়। যদি সুন্নাতে রাসূলের উপরে কটাক্ষ থাকতে হয়,
অটল থাকতে হয়। তাহলে আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসার ওই 7 দিনের একদিন আগে নাম রাখা যাবে না। ওই 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়। 7 দিন যখন অতিবাহিত হবে, সন্তানের মাথার চুলগুলো ফেলে দিবেন, হাতের নখগুলো কাটবেন, গা গোসলটা করাইবেন। গোসল যদি না করাইতে পারেন, সুন্দরভাবে একটু গাটা মুছে দিবেন। এরপরে সুন্দরভাবে তার নামটা রাখবেন, সুন্দর একটা নাম দিবেন। মেয়ে হলে বাবার নামের সঙ্গে নাম যোগ করে রাখবেন, ছেলে হলে মায়ের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখবেন। ও মুসলমান, সুন্নাতে রাসূল হলো এটা। আর আমাদের নাম রাখা এখনো হুজুর লাগে না, হুজুরের কাছেও যায় না। আগের যুগের মানুষগুলো যদি কোনো সন্তান হতো, হুজুরের কাছে ফোন দিয়া ইমাম সাহেবকে, কারি সাহেবকে, আলেম সাহেবকে বলতো, হুজুর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, কি নাম রাখবো? এখন আর নাম রাখার যায় না। ওই পশ্চিম দেশের ডিজিটাল আইন আছে, ডিজিটাল কিছু ব্যবস্থা আছে। এখন ছেলের নাম এমন কিছু নাম রাখছে, লকি, জকি, বাবলু, লাবলু, কত কিছু নাম রে মুসলমান, যা ইসলামের মধ্যে পড়ে না। আল্লাহর আদালতে ধরা পড়তে হবে, বাঁচা সম্ভাবনায়, জোরে বলেন ঠিক কিনা? আরবের বড় বড় নেতা অনাবৃষ্টির কারণে মরু প্রান্তরের পশু পাখিগুলো তৃষ্ণায় কাবু হয়ে গেল, পিপাসায় ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তৃষ্ণায় ছটফট করতে লাগলো। এ মুসলমান শুনে নেন, এদিকে আবু তালিব কি করলেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীজিকে রেখে সব নেতারা, 40 জন নেতা, মক্কা মদিনার 40 জন নেতা, যেমন আপনাদের এক এক গোষ্ঠীর এক একজন মাতবার আছে, তৎকালীন জামানায় 40 জন মাতবার একত্রিত হইয়া কাবার ভিতরে পশু জবাই করল। জবাই করিয়া রক্তের ভিতরে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চা প্রার্থনা শুরু করল। নবীজি বলে, চাচা তুমি কই যান? আপনি কই যান গো? বলে, বাতিজা তোমারে বলা যাবে না, আমি যাইতেছি একটা জরুরি কাজে। আল্লাহ নবী বলে, চাচা আমাকে নিয়ে যাও। নবীজি অনেক অনুনয় বিনয় করে পিছে পিছে গেলেন। আরবের বড় বড় নেতারা আমার নবীকে দেখে গুসা হয়ে গেলেন। আবু তালেবকে ডাক দিয়ে বলে, তুমি ওকে নিয়ে আইছে কেন? ছোট্ট মানুষ, কারণ আজকে বড় বড় নেতা আমাদের কথা আজকে কাবা শরীফ শুনবে, আজকে বৃষ্টি দিবে, বৃষ্টির মালিকের কাছে আমরা বৃষ্টি চাবো, বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্যে সবাই মিলে কাবার মধ্যে প্রবেশ করলেন। যত ফরিয়াদ করে ততই গরম, ততই উত্তপ্ত গরম। কারণ আমরা জানি জাহান্নাম 2 বার পৃথিবীর মধ্যে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। জাহান্নাম যখন নিঃশ্বাস নেয় তখন উত্তপ্ত। ও মুসলমান, ঠান্ডা পড়ে, প্রচণ্ড শীত পড়ে, কুয়াশা পড়ে, শীতল হয়ে যায়, বরফ গলে। যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে তখন মুসলমান, জাহান্নাম যত নিকটবর্তী, যত দূরে, তত এলাকার মধ্যে প্রতাপ, বিশাল তাপ প্রবাহ চলে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এবার বৃষ্টি নামে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যা বলে, চাচা আবু তালিব, এ মক্কার মদিনার মুরব্বীরা শোনো, নেতারা শোনো, এইভাবে পড়লে, এইভাবে যদি সারা জিন্দেগি ভরে বৃষ্টি চাও, বৃষ্টি আসবে না। একটু আমার সুযোগ দাও, আমি বললেই বৃষ্টির মালিক বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? সবাই আবু তালিবরি সুযোগ দাও, বালক জি তু চাইতেছে, যেতে দাও। আল্লাহ নবী কাবা শরীফের মতরে যায়, কাবার মধ্যে হাত ঢুকায়া দিয়া ডাক দে, বলে, কাবার মালিক, আমার মালিক শুনে নাও, আমি মুহাম্মদ, এই মক্কা মদিনার বুকে বৃষ্টি হয় না। এইভাবে হাতটা উঠায়া দিলেন। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো সিধে, একটা হলো উল্টা। কারণ শরিয়াতের কেবলা কাবা, দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলার সে আজিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কাবার মালিক, মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো অনাবৃষ্টিতে কাতর হয়ে গেছে, অনাবৃষ্টিতে তারা জীবন যায়। ও আমার আল্লাহ,
আমি মুহাম্মদ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি দয়া করে বৃষ্টি দান করেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর নবী হাত উঠাইতে দেরি, বৃষ্টি আসতে দেরি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে 30 জন, প্রায় 30 জন নেতা কয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এর ধর্ম সঠিক, এটাই সত্য ধর্ম। এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে, সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা পড়ে মুসলমান। আরো জোরে। সাথে ছিল আবু জাহেল। আবু জাহেল কয় অসম্ভব, ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে। কি কেটে দিছে? নাক কেটে দিছে, অপমানিত করছে, লাঞ্ছনা দিছে, কষ্ট দিছে। বৃষ্টিটা আমাদের প্রার্থনায় নেমেছে। আমার নবী কয় না, যদি তোমাদের প্রার্থনায় নামে তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো, দেখি বন্ধ হয় কিনা। সুবহানাল্লাহ কইতেন। এত যদি পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো। সবাই মিলে কাবার চারিপাশে কান্নাকাটি শুরু করে দিল। কেউ কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে একদম দাড়ি ভিজে যায়। ও মুসলমান শুনে নাও, মাওলা বৃষ্টি থামায় না। আমার নবী ডাক দেখো, আমার মাওলা বৃষ্টির আর প্রয়োজন নাই, তুমি এখনই বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধ করে দিচ্ছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শোনো, কোথায় কি লাগবে সব কিছু জানেন কে? জোরে বলেন জানেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, একমাত্র কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, যারা পৃথিবীর মধ্যে চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবতা পূজা করে, আল্লাহ জানিয়ে দেয়, হাবিবের ওদের জানায়া দেন আমি এক, তারা যেন শরীক না করে, শিরকি গুনাহ না করে। আজকে যে উত্তরবঙ্গে শিরকি করে, দক্ষিণবঙ্গে শিরকি করে, এই শিরকি গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলেন হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব ওদের জানায় দেন, কুল, আপনি বলে দেন। কে বলে দিবে? আমার আল্লাহ বলে হাবিব ওদের জানায় দেন। নবীকে বললেন জানায় দাও, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আর একটু জোরে কইতেন নি? আল্লাহ বলে হাবিব রে ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আমি কয়জন? আমি একা, আমার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে, এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তার সমতুল্য, তার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। সুতরাং যদি কিছু চাইতে হয় মাওলার কাছে চাও, এমনভাবে বিনয় বিনয় চাও, তবে 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া করা যায়। তাদের মধ্যে 1 নম্বর হলো নবীগণ, 2 নম্বর হলো অলিগণ, 3 নম্বর হলো গাউসগণ, 4 নম্বর হলো কুতুবগণ, 5 নম্বর হলো আলেমগণ, 6 নম্বর হলো ওলামাগণ। এই মুসলমান শুনে নাও, এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া মাওলার কাছে দোয়া চাওয়া যাবে। আল্লাহ অমুক ব্যক্তি কামেল মানুষ গো, ওর ওসিলায় তুমি দয়া করো, আল্লাহ পাক দয়া করবে। ব্যাঙ্গের ওসিলা ছেড়ে দাও, পৃথিবীর মধ্যে দেবতার ওসিলা ছেড়ে দাও, ওসিলা করো আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে। এই মাধ্যম দিয়া দোয়া চাওয়া যায়। এই 6 শ্রেণীর মানুষের মাধ্যম দিয়া আল্লাহর কাছেই প্রার্থনা করা যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কারণ নবীজি আছে উম্মতের কল্যাণ হয়ে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলে মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবী বলেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আছি শরীয়ত তরিকত হাকিকত মারিফাত
সব জায়গায় আমি নবী। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবীর ওই নবীজির আদর্শ, যেদিকে তাকাইবেন সেদিকে আছে নবী। জীবন সংসার করবেন তার মধ্যে নবী, ব্যবসা করবেন তার মধ্যে নবী, চাকরি করবেন তার মধ্যে আমার নবী, রাষ্ট্র চালাবেন তার মধ্যে আমার নবী, কৃষকগিরি করবেন তার মধ্যে আপনার নবী, বকরি চড়াইবেন তার মধ্যে আপনার নবী, সংসার ধর্ম করবেন তার মধ্যে আমার নবী। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে সফর করবেন এর মধ্যে কল্যাণকারক হইয়া অল পৃথিবীর মধ্যে নবীজি আসলেন উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া। এই নবীর আদর্শ যার অন্তরের মধ্যে নাই সে কেমন মুসলমান? নবীজির গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না? আল্লাহ নবী ডাক দে বলে উম্মতিরা শুনে নাও, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। আমি নবী আমার উম্মতের জন্য এটাও কল্যাণ স্বরূপ। নবীজি ইন্তেকাল করেছে, এখন আমার দেশের কিছু বাতিল মৌলবীরা আছে কয় নবী মরে গেছে। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীজির ইন্তেকালটাও মুমিনের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে উম্মতিরা শোনো, এই দুনিয়ার মধ্যে যদি কোন উম্মত গো ভালো কর্ম করে, পৃথিবীর মধ্যে নেক আমল করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গো আল্লাহ ভালো কর্ম করেছে, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, সঙ্গে সঙ্গে আমার নবীজি প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আজকে যেমন রহমতপুরের জমিনের মানুষগুলো ভালো একটা কাজ করেছে, আমার আল্লাহর ডাক দে, আমার হাবিব ডাক দে, আল্লাহ ওই রহমতপুরের কিছু আশেকরা জান্নাতের বাগান সাজাইছে, অমুক অমুক দান দিয়ান করেছে, অমুক অমুক ইসলামের জন্য নিবেদিত ছিল, অমুক অমুক জান্নাতের বাগানে বইয়া আল্লাহ তোমার দিনের কথা শুনে গো আমার আল্লাহ নবী প্রশংসা করে আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চায় আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তারে তুমি ক্ষমা করে দাও। অন্যায় করে মুসলমান, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। ভুল করে সন্তান মাফ চায় বাবায়, ভুল করে বাজানরে গ্রামের ছেলে, ইউনিয়নের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। অন্যায় করি আমরা, মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু, ও নবী ও আপনি তো আল্লাহর বন্ধু, তুলনা নাই জগতে। আপনার মতো প্রিয় হাবিবে, আপনার মতো প্রিয় মানুষ নাই এ জগতে। নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হয় আমরা গুনাহগারে। নবী গো ইরসালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো
এ দুনিয়ার মুসলমান, ওই তৎকালীন জামানার মানুষ দেবতা মূর্তির কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো। তৎকালীন জামানার মানুষগুলো ঈমান হারা হয়েছিল, বহু দেবতার পূজা করত, বহু খুদার দেবতার দোয়া চাইতো। মুসলমান শুনে নেন, শুধু তাই নয়, ওই কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি পূজা হতো। এই মূর্তির কাছে তারা সাহায্য চাইতো, তারা কি করত? সাহায্য সহযোগিতা চাইতো। কিন্তু পৃথিবীর মধ্যে যুগে যুগে যত নবী আছেন, সমস্ত নবীগণ তো একমাত্র দ্বীনের দাওয়াত দিছে, আল্লাহর দাওয়াত দিছে। আর মুসলমানদের জন্য সর্বোপরি আমরা যেহেতু কালেমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, আল্লাহ বাঁচানোর মালিক, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। বৃষ্টি দেওয়ার মালিকও আমার আল্লাহ, নেওয়ার মালিকও আমার আল্লাহ। হায়াত মৌতের দেওয়ার মালিক, নেওয়ার মালিক আমার আল্লাহ। সব কিছু দেওয়ার মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? সব কিছু করার মালিক কে? সব কিছু করার মালিক আমার আল্লাহ। ফিরে যেতে হবে আমার আল্লাহর কাছে, আর তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজন চলে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, এসে মুসলমান বলেন এই জিনিসটা আমার, এই জমিটা আমার। আর ইহুদি বলে এই জমিটা আমার। দুজনের ভিতরে রাসূল শুনলেন, দুজনের মুখের কথা শুনলেন। নবীজি বললেন, শোনা পর রায় দিলেন যে আমার আদালতে আপনারা আসছেন, এই রায়টা আমি দিয়ে দিলাম আজকের। এই রায় হলো ইহুদির পক্ষে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রায়টা কার পক্ষে গেছে? ইহুদির পক্ষে গেছে রায়টা। মুসলমান চিন্তা করে আমি হলাম মুসলমান, আমি হলাম দাড়িওয়ালা, আমি হলাম টুপিওয়ালা, আমি হলাম কোরআনওয়ালা। রায় আমার পক্ষে রাসূল দিল না, আমার পক্ষে রায় না দিয়া নবীজি রায় দিলেন একজন ইহুদির পক্ষে। কেমন মুসলমান? এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। ইহুদিকে বলে, ইহুদিরে রাসূলুল্লাহ যে রায় দিছে এই রায় আমি মানি না, এই রায় আমি মানতে পারি না। তুমি যদি মানো, মানতে পারো, আমি মানতে পারি না। চলো যাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে যাই। যে আবু বকর নবীজির চাইতে 6 মাসের বড়, জ্ঞানী বড়, তার কাছে আমরা চলে যাই। ইহুদি বলে, তুমি কেমন মুসলমান গো? তোমার নেতা যেটা যেটা ফয়সালা দিছে আমি সেটা মেনে নিলাম। তোমার নেতা হুকুম দিছে, তোমার নেতা রায় দিয়েছে, আমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করি নাই। সুতরাং তুমি রায়ের বিরুদ্ধে অভিযোগ করো। তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মুহাম্মাদের রায় মানি না। যেতে হবে কার কাছে? যেতে হবে কোথায়? আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন, শুনিয়া রায় দিলেন। কয় আগে কে রায় দিছে? কয় রাসূলুল্লাহ। বলে আমার নবী যে রায় দিছে আমার রায়ও সেটাও। সুতরাং এই ফয়সালা আমি আবু বকরের ফয়সালাও হবে ইহুদির পক্ষে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, মুসলমান মানতে পারে নাই। মুসলমানের অন্তরের ভিতরে আঘাত লাগছে। চিন্তা করে, আমি মুসলমান, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি কুরআনওয়ালা, আমি হাদিসওয়ালা। আল্লাহর নবী রায় আমার পক্ষে দিবেন, কিন্তু রাসূলুল্লাহ আমার পক্ষে রায় দিল না, রায় দিল একজন ইহুদির পক্ষে। আমি মানতে পারি না। চলো যাই। আবু বকর কাছে আমি রায় পালাম না। আবু বকর রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে।
আমরা দুজনের রায় একজনের মানি না, যেতে হবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর তখন খাত্তাবের বেটা ওমর তার কাছে রায়ের জন্য রওনা হয়ে গেল। ইহুদি ডাকতে বলে, মুসলমান, তোমার এক নম্বর নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে আমার পক্ষে, আমি মেনে নিছি। যদি রায় তোমার পক্ষে দিত আমি তাও মেনে নিতাম, কারণ মুসলিম মিল্লাতের নেতা, গোটা কুল কায়নাতের নেতা, যিনি নবীদের নবী, মক্কা মদিনার মহাতাপস, আরে মুসলমান নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন যে রায় দিছে আমি সেই রায়ে সন্তুষ্ট। তবে তুমি সেই রায়ে সন্তুষ্ট হতে পারো নাই, তুমি চলে গেলে আবু বকরের কাছে, তার রায়ে তুমি সন্তুষ্ট হতে পারো নাই, তুমি এখন যেতে চাও আর কার কাছে? আমি কোথাও যেতে পারবো না। ইহুদি বলা পর এবার মুসলমান কয়, না না, কারণ এই দুজনের রায় আমি মানি না, যেতে হবে হযরতে খাত্তাবের বেটা ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে, আর একটা ফয়সালা আমি আর কোন তোমার কাছে কারোর কাছে ফয়সালা যাব না, চলো যাই হযরত ওমরের কাছে। ওমর যে ফয়সালা দিবে এটা আমি মেনে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বললে আমার না তার ঈমান আনছে। এ মুনাফিকরা শোন, আল্লাহর কোরআন কি কয়? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। এক শ্রেণী মানুষ আছে মুসলমান, শুনে নাও, এই এক শ্রেণী মানুষ আল্লাহর নবীর কদমের মধ্যে যাইতো, নবীরে ধোঁকা দিত। এখনো আছে অসংখ্য মুসলমান, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, নামাজ পড়ে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, ঈমান ভালো তাজা না। দাড়ি টুপি জুব্বা সব আছে, ইসলামের বিধান মানে না। দাড়ি টুপি জুব্বা সবই আছে, কিন্তু মুসলমান নবীরে মানতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, আমার নবীর দুরূদ শুনলে ভালো লাগে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু মুসলমান ইসলামের অনেক বিধান তার ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। মা কুল, তারা বলবে আমান্না, তোর ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও মিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছিলাম দিলটা নরম করে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে কথাগুলো। মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, তাদের চিনার দরকার। কোরআন থেকে আলোচনা করতেছি, কোরআন কি বলে শুনে নেন বাবা। এটা আমি আপনাদেরকে জানাইবো ধীরে ধীরে, আমি জানাই গো মুসলমান। আল্লাহ নবীর কদম থেকে, হযরত আবু বকরের কদম থেকে ইহুদি মুসলমান দুজনে রওনা হয়ে গেছে গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদমের মধ্যে চলে গেলেন। খলিফা হযরত ওমর ফারুক দুজনকে দেখে ডাক দিলেন, দুজনকে বসতে দিলেন। হযরত ওমর বলে, তোমরা কিসের জন্য আসছো? কয় আমরা একটা ফয়সালা। কি ফয়সালা? কয় ফয়সালাটা হলো ফয়সালা। কয় কি ফয়সালা? তোমরা গিয়েছিলে কোথায়? এই ফয়সালার জন্য কারোর কাছে গিয়েছিলে নাকি? কয় হ্যাঁ। কোথায় গিয়েছিলাম? রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়েছিলাম। কয় নবীজি কি রায় দিয়েছে? কয় ইহুদির পক্ষে রায় দিছে। আল্লাহ নবীর পাগল আশিক ওমর ডাক দে, কয় ও মুসলমান, নবী কি রায় দিছে বলো গো। কয় আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া, দুজনের কথা মুখের কথা শুনিয়া রায়টা দিছে কার? ইহুদির পক্ষে দিয়ে দিছে। আমি মানতে পারি নাই, যেহেতু আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, এই রায়টা আমি পাবো, কোনো মুসলিম পাইতে পারে না।
বলে তারপরে কি হয়েছে? কয় গিয়েছিলাম আবু বক্করের কাছে। আবু বক্কর কি রায় দিছে? কয় আবু বক্কর শুনিয়া রায়টা দিছে কার পক্ষে? রায়টা দিছে হযরত বাজান রে আবু বক্কর রায় দিয়েছে কার? ইহুদির পক্ষে। এবার আপনার কাছে আসি, আপনি কথাটা শোনেন, শুনে আমাদের রায় দেন। হযরত ওমর ফারুক দুজনের কথা শুনিয়া বলল আমিও রায় দিব, যেহেতু দুজনেই রায় দিছেন। যে ব্যক্তি আবু বক্কর রায় মানে না, যিনি রাসূলুল্লাহর রায় মানে না, আমি ওমর ফয়সালা দিব গো। দাঁড়াও একটু দেরি করো, আমি ফয়সালা দিব, তোমার ফয়সালা দিয়ে দিব। ভিতরে ঢুকে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে খোলা তরবারি নিয়া মুসলমান চাকচিক্কা একটা তরবারি নিয়ে বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাক দেখায় ও মুসলমান, আয় 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 আয়। যিনি আমার রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই, যিনি হযরত আবু বকরের বিচার মানতে পারে নাই, যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, যিনি আবু বকরের বিচারে সন্তুষ্ট হতে পারে নাই, আমার কাছে ফয়সালা আমি দিব। এক কোপের সঙ্গে সঙ্গে ও মুসলমান, মুসলমানের কাল্লাটা দিয়ে খণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এলাকার মধ্যে রব উঠে গেল, মুসলমান মুসলমানদের হত্যা করেছে। এর বিশাল শোনো, ইহুদি খ্রিস্টানরা একটা সুযোগ পেয়ে গেলেন। ইহুদিরা কয়, খ্রিস্টানেরা কয়, নাসারারা কয়, শুনে চকিনি মুসলমানরা দাড়িওয়ালারে কোরবানি করেছে, টুপিওয়ালারে জবাই করেছে, পুরানালারে জবাই করেছে। সুতরাং মুসলমানকে হত্যা করেছে। তোমরা শুনছনি। এদিক রাসূলের কানে খবর আসলো, নবীজির কানে আসলো, হযরত ওমর ফারুক মুসলমানকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? জোরে বলেন, কাকে হত্যা করেছে? মুসলমানকে হত্যা করেছে। হযরত ওমর ফারুক হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে। লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল। সবাই কয়েক মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা। এবার নবীজির কাছে বিচারের জন্য চলে গেলেন লোকজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, মায়ার নবী গো, যে মুসলিমকে উমর হত্যা করেছে তার দাড়িও ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব কিছু ঠিক ছিল নবী গো। তার ভিতরে তো কোরআন ছিল, তার ভিতরে তো দাড়িও ছিল, টুপিও ছিল। তাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যদি রায় দিয়ে দেয় আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমার উমর কোনো মুমিনকে হত্যা করে নাই, উমর হত্যা করেছে মুনাফিক মুসলমানকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসলমান শুনে না, বসে আছে। জিবরিল আমিন ডাকতে বলে, মায়ার নবী গো, ও মায়ার নবী, আপনি আগেই রায় দিয়েন না, রায় দিয়েন না। আপনার উমর কোনো মুসলমানকে হত্যা করে না, উমর হত্যা করেছে কারে? অমিনান নাস, ওই মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে বান্নাতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ নবী ডাক দেখায়, আল্লাহ ডাক দেখায়, হাবিব ওরা আপনার কদমের মধ্যে যাইতো, মুমিন বলে দাবি করতো, মুত্তাকিন বলে দাবি করতো গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে হত্যা করেছে তিনি একমাত্র নামধারী মুসলমান ছিল। তিনি মুমিন নয়, মুমিন নয়, তিনি মুমিন নয়, তিনি মুসলমান নয়, মুনাফিক মুসলমান। আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক মুসলমান, যারা ওই ব্যাঙ্গের লগে ব্যাঙ্গের বিয়া দেয়। আজকে মুনাফিক মুসলমান যায় দরগা পূজা করে। আজকে মুনাফিক মুসলমান, আজকে সমাজের মধ্যে মুসলমান কি করে? নামাজ ছেড়ে দেয়। আজকে মুনাফিক মুসলমান রোজা ছেড়ে দেয়। মুনাফিক মুসলমান পর্দার বিধান ভুলে গেছে। মুনাফিক মুসলমান এই সমাজের মধ্যে দুর্নীতিবাদ। মুনাফিক
মুসলমান হওয়ার কারণে সুদ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে ঘুষ খায়, মুনাফিক মুসলমান হওয়ার কারণে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করি, মুনাফিক মুসলমান হওয়ার কারণে আজকে দুনিয়ার মধ্যে হট্টগোল হয়। কোন মুমিন কোনদিন মুত্তাকিন কোনদিন অন্যায় করতে পারে না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কা ইমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন নাই, আল্লাহ ডাক দিছে ইমানদারেরা শোনো, ইমানদার বিশ্বাসীরা ইমানদারের সংজ্ঞা শোনো। ইমানদার ওই ব্যক্তি যিনি মুসলমান, যার দ্বারাই কোন অন্যায় কাজ সংগঠিত হয় না, যার দ্বারাই নামাজ কাজা হয় না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াই না। মুমিন ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তি, ইমানদার ওই ব্যক্তি যার দ্বারাই দুনিয়ার মধ্যে জুলুম চলে না, যার দ্বারাই দুনিয়ার মধ্যে মতমজ অন্যায় কাজ করা সম্ভব নয়, জীবন দিতে রাজি আছে, অন্যায় করতে রাজি নয়। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ডাক দে বলে, মুসলমান শুনে নাও, ও মুসলমান শোনো, শোনো, ভালো তেলের কান্ডা লাগা শোনো। আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা ভালো করে শুনে নাও। আজকে ইমানদার যদি হইতাম এই দুনিয়ার মধ্যে জুলুম ব্যভিচার করতে পারতাম না। ইমানদার যদি হয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাইতে পারবে না। ইমানদার যদি হয় আল্লাহ জিকির ছাড়তে পারে না। ইমানদার যদি হয় দুনিয়ার মধ্যে বেগানা বেপরদায় চলতে পারে না। ইমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে সমাজ নষ্ট করতে পারে না। ইমানদার যদি হয় এই দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ জগতে জড়াইতে পারে না। ইমানদার মুখে মুখে ইমানদার, মুখে মুখে ইমানদার। আল্লাহ কয় এই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম গো। শুনে নাও, শুনে নাও, ওই সমস্ত বেঈমানদের জন্য আমি রেখে দিলাম দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর অনুগত হও, আতিউল্লাহ, আল্লাহর অনুগত হও, ইমানদার তারা আল্লাহর অনুগত হয়। ইমানদার যারা আল্লাহর রাস্তায় তারা চলে, ইমানদার যারা আল্লাহকে ভয় করে, ইমানদার যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ইমানদার যারা আতিউল্লাহ আল্লাহর অনুগত হয়। আল্লাহর অনুগত সারা দুনিয়ার মধ্যে মানুষের অনুগত হতে পারে না। আতিউর রাসূল, আল্লাহর রাসূলের অনুগত হয় একমাত্র ইমানদার যারা আল্লাহর রাসূলের অনুগত হয়। এই পৃথিবীর মধ্যে অন্য কারণ অনুগত হয় না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া এর মধ্যে কিছু পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। 3 নাম্বার অপরাধ, যুবক বলে হুজুর 3 নাম্বার অপরাধ, আমার কোনো দ্বীন ইলম শিক্ষা দেয় না, আমার কোনো কোরআনের জ্ঞান শিক্ষা দেয় না, ইসলামের বিধান শিক্ষা দেয় না। ও যুবক, আজকে তোমার ছেলে ল পাস করাইছো, ইঞ্জিনিয়ার পড়াইছো, নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, জানাজের নামাজের নিয়ম কানুন শিক্ষা দেও নাই, দোয়া দুরুদ কিছু শিখাও নাই, বড় ডিগ্রি করাইছো, বড় পিএইচডি করাইছো, ওই ছেলেই জাহান্নামে ডাক দিয়ে নিয়ে যাবে। সন্তান যখন আর যে নিয়মগুলো লাগে এগুলো শিক্ষা দিবেন, জানা যায় যে নিয়মগুলো লাগে সেগুলো শিক্ষা দিবেন। যদিও আলেম বানাতে পারেন নাই, যদিও আপনি হাফেজ বানাইতে পারেন নাই, কারি বানাতে পারেন নাই, মাওলানা বানাইতে পারেন না, আপনার ছেলেকে নিম্নতর 10টা সূরা শিক্ষা দিবেন, কয়েকটা হাদিস শিক্ষা দিবেন, ইসলামের বিধানগুলো এগুলো শিক্ষা দিবেন। যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, আজকে ল পাস করানোর জন্য ছেলে লন্ডন দিয়া দেন, ডক্টর ইঞ্জিনিয়ার করানোর জন্য জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, কিন্তু সকালবেলা মক্তবে ছেলেটা পাঠাইতে পারেন না। ছেলেটাকে সকালবেলা মক্তবে পড়াইয়া কিছু জ্ঞান শিক্ষা দিবেন, কিছু কোরআনের জ্ঞান দিবে। এটা শিখাইতে গেলে টাকা তো থাকেই না, ঘুম থেকে উঠানো সম্ভব নয়। আপনার এই ছেলের কারণে জাহান্নামে যাবেন, মেয়ের কারণে জাহান্নামে যাবেন, বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, ও যুবক, আয়। যুবককে ডাকতে নিলেন, বৃদ্ধরে ডাকতে কয়, বৃদ্ধ আয়, শুই না লও।
এখন বিচারের জন্য তুমি প্রস্তুতি হও, শাস্তির জন্য প্রস্তুতি হও। আজকে সন্তান নষ্টের জন্য তুমি দায়ী, তোমার স্ত্রী দায়ী। সুতরাং আজকে তুমি বিচারের জন্য, তুমি তোমার রায়ের জন্য তুমি ই করে দাঁড়ায় প্রস্তুতি হয়ে যাও। মুরব্বী ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ যেন মাফ করে দেয়। আপনি আমাকে তওবা করায়া দেন, আমার কলিজার টুকরা সন্তানের তওবা করায়া দেন। আল্লাহ যেন আমার সন্তান আমারে মাফ করিয়া দেয়। হযরত আমিরুল মুমিনিন হযরতে খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা সন্তানকে কালেমা পড়ায় দিলেন, তওবা করায়া দিলেন। এ মুসলমান শুনে নাও, আমি আপনাদেরকে বইলা যাই, এরা কিয়ামতের ময়দানে অধিকাংশ নামাজি ব্যক্তি, অধিকাংশ ইমাম, অধিকাংশ হাজি গাজী জাহান্নামে যাবে। ছেলে জাহান্নামে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে ডাকতে বলবে, ফেরেশতা আমাদের একটু চা আছে রে। দুনিয়ার জিন্দেগি আমি ঘুমায় থাকতাম, বাবা নামাজে যাইতো, আমি বেপরদায় চলতাম, আমার বাবা কোনোদিন আমারে তাগিদ দেয় নাই। আমি জর্জেট কাপড় পরিয়া রাস্তা দিয়ে বিকেল বেলা হলে ঢেউ খাইতাম, আব্বা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আমি বেনামাজি হইয়া ঘুরাঘুরি করতাম, আমার বাবা মা কোনোদিন আমারে তাগিদ দেন নাই, রাগ করে নাই। আজকে আমি শেষ বেলা জাহান্নামে যাবেও আমার বাপ মারে একটু দেখতে চাই। বাপ মারে সামনে আনা হবে, পিতা মাতার বুকের মধ্যে লাথি মারবে সন্তান। ওই সন্তান এসে ডাকতে বলো, বাবা তুমি হজ করেছো, মক্কা মদিনায় গেছো, তুমি তো একদিনও নামাজের জন্য আমারে তাগিদ দাও নাই, একদিনও তুমি আমারে নামাজের জন্য জোর করে নামাজে নিয়ে যাও নাই, একদিনও নামাজ না পড়লে খানা বন্ধ করে দাও নাই, একদিন আমি খারাপ পথে গেলে তুমি আমারে কোনোদিন রাগ করো নাই। মেয়ে বলবে, বাবা কোনোদিন তুমি আমি জর্জেট পাতলা কাপড় পরিধান করতাম, একদিনও তুমি আমারে বারণ করো নাই। কত সেরাদের সঙ্গে আড্ডা মারতাম, একদিনও তুমি রাগ করো নাই রে বাবা। আজকে আমি জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবি, এটা হবে না। এই সঙ্গে বলিয়া বুকের মধ্যে লাথি মেরে দিবে। আরে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে, মালিক ফেরেশতা ধরে যা, ওই জাহান সন্তান যেহেতু বাবার বুকের মধ্যে লাথি মারছে, সন্তান যেহেতু মায়ের বুকের মধ্যে লাথি মারছে, ওই হাজি গাজিরে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। মালিক ফেরেশতার ছেলেরা দইরা, হাতখানা দইরা, পায়ের মধ্যে শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে বইলা যাই, এই সন্তানাদি পরিবার পরিজন ডাকছে আল্লাহ আমানত, আমানতের খেয়ানত করার অধিকার আপনার নাই। ওই সন্তান বেনামাজি ত্যায্য করে দেন, ওই সন্তান বেপরদায় চলে ত্যায্য করে দেন, ওই সন্তান হারাম খায় ত্যায্য করে দেন, যে সন্তান সুদ খায় তারে ত্যায্য করে দেন, যে মেয়ে বেপরদায় চলে তারে ত্যায্য করে দেন, যে মেয়েটা আপনার কথা শোনে না তাকে ত্যায্য করে দেন। আজকে ওই ছেলে মেয়ের কারণে জাহান্নাম, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না। আল্লাহ কয়, বান্দারে শুইনা লাও, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বল, বান্দা শুইনা লাও গো, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয়, বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব, এই জমিনের মাটিগুলো পুরো আমি তামা বানায় দিব, এই জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায় দিব। এই যে আপনাদের এমিনদের রাস্তা দিয়ে সব পানিতে থই থই করে, এ মুসলমান শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এই মিঠা মনের জমিনে শত শত বাড়ি তলা যায় পানির নিচে, পানির মধ্যে হাজার হাজার বিঘা জমি পড়ে থাকে। আল্লাহ কই, পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনগুলো পুড়ে হবে মাটি। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং মাটিগুলো পুড়ে হবে তামা। এই মাটি পরের ফাঁকি দাও, মাটি পরের সম্পদ লুটে খাও। এমন নেতা আছে পরের জমিগুলো লুট করে খায়, খাজনা ঠিক মতো দেয় না, প্রতিবেশীর হক মেরে খাস। মুসলমান হারামখোর বান্দা শোন, এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, এই জমিনটা আল্লাহ আস্ত রাখবে না, এই জমিনের মাটি রাখবে না, পানিগুলো রাখবে না, সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। গোলামি করবো কার? জোরে বলেন, গোলামি করবো কার?
দাসত্ব করবো কার? আরো জোরে বলেন আইন মানবো কার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।